তখন তোমার খেলাটা শুরু হবে, আবার যখন তোমার খেলাটা শেষ হবে তখন আমার খেলাটা শুরু হবে। এরকম সারা তোমার আমার খেলা জমবে একেবারে। আমাকে যদি সম্পূর্ণভাবে শুকনা দিতে পারো না, মেরে ফেলবো একদম গলা টিপে। এমন ছিল চুটলো যে তোমার জন্ম এরকম কেউ চুটবে না, এরকম পাগল নাকি? এভাবে বলতে হয় না শোনা, আমার তো কষ্ট হবে অনেক, তাও ছাড়বে না কি? তুমি কোন দিকে খেয়াল বলো তো? আরে শুনতেছি তো তোমার কথা শুনে আমার তো এই যে একদম দাঁড়াই গেছে, কি করি বলতে পাশে না পাইলে ভালো লাগছে। শোনো, একটু ঠান্ডাটা সেরে দিয়ে যাও। আসো না, হ্যাঁ এভাবে এভাবে বলে তারপরে আদর করছি। আমি ফোনটা কেটে দিয়ে করি আবার। আচ্ছা ঠিক আছে, বলো কেমন আছো? ভালো নেই, ঠান্ডা লেগে। ঠান্ডা আছে? আর বলো না, কালকে শুনলো না? হ্যাঁ কমে নেয় না? না ভাইকে বললাম কি ওষুধ খাবো, বললো ঠান্ডার ওষুধ খাইতে, নাপা খাইতে। তো তাও ঠান্ডা তো মারাত্মক ঠান্ডা লাগছে। বলো না, ঠান্ডা পানি খেয়ে খেয়ে আমি প্রচন্ড ভেজে ঠান্ডা পানি খাই, খেয়ে খেয়ে আমার একদম খুন হয়ে গেছি গো। শোনো তোমার তো শোনো বাবু, পারতেছি না গো, খুব মিস করো তোমার। তোমার কাছে থাকলে না সব ঠান্ডা, সব কষ্ট, সব মিস করা সব দূর হয়ে যেত। শোনো আমার দমটা শোনো না, I love you. জানি কণ্ঠটা খুব ভালো, অনেক। আমার ভাইয়ের সাথে এভাবে কথা বলতেছি তো, ভাইয়া বলতেছে প্রচন্ড ঠান্ডা লাগছে, তুমি তোমার সাথে কথা বলা যাবে না, তোমার নাক দিয়ে কথা বের হচ্ছে, আর তুমি বলতেছি সেক্সি লাগতেছে। ওয়াও, আমার কাছে খুব সেক্সি লাগতেছে। ইচ্ছা করতেছে তোমার পুতার। আসো, এই শোনো না, ঈদের পর কনফার্ম তোমার সাথে। কনফার্ম? ঠিক আছে। তুমি মিথ্যাবাদী, তুমি প্রতারক, তুমি লায়ার। না হলে প্রয়োজন হোটেলে ভাড়া করেও থাকবো, ওকে? তা আমি তুমি বোধহয় জন্মা রুগীলে থাকতে শুনি। এই শোনো, তুমি যে লোকে পিকছিলে না ওই যে একটা পুকুর পাড়ে, হ্যাঁ তোমাদের বাসার মানে এলাকাতে, ওই পিকটাতে না বলি, ওই পিকটা দেখে না আমার মনে হয়েছিল তোমাকে পানির মধ্যে ওই জায়গাতে সেক্স করি। তোমার ড্রেসটা যা ম্যাচিং হয়েছে না, আর এত সেক্সি লাগতেছে না, আর এত হটি লাগতেছে না। ও ফ্যান্টাস্টিক। আমার দমটা একদম সোজা হয়ে গেল। এই চলো না, খুব তাড়াতাড়ি তোমাকে আমি সব দিয়ে দিই, নিয়ে নাও, সব কিছু দিয়ে নাও। কিছু দিয়ে যাও। একটা ফুল যখন বড় হয়েছে তখন সে ফুলের মধুটা দ্রুত নিতে হয়, না হলে সাপ এসে বিষ দিয়ে যায়। যত করে রাখতেছে সেই ছোটবেলা থেকে, মনের মানুষ যখন পাবো, যেদিন আমার সেক্সুয়ালি ভালো লাগতো ছেলেকে পাবো, যেদিন আমার পছন্দের কাউকে পাবো, সেদিনে দিয়ে দেবো। সেটা আমি পেয়ে গেছি। রাজু আহমেদ, আমি তোমাকে একদম ইচ্ছা মতো চলবো তোমাকে। তোমার বোধার প্রথম রক্ত যে। কোথায় তুমি শোনা? এই তো আমি এখন বাসায়। কথা বলতে প্রবলেম হচ্ছে না তো? হ্যাঁ না শোনো, তোমাকে কিন্তু ড্রিঙ্ক করতে হবে। মানে তুমি চাও যে তুমি ড্রিঙ্কস করে দিই? হ্যাঁ, তখন দেখবে যে নিজেকে অনেক আরো গরম গরম লাগবে, নিজেকে মাতাল মাতাল লাগবে, ভালো হবে। আমি করবো না, তুমি করবা ড্রিঙ্ক প্লিজ, জানো আমার। মানে ড্রিঙ্কস করলে তোমাকে বেশি ছুটতে পারবো, এটা এটা এটা। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, মানে তুমি তো এমনি অনেক পারবা, সো চিন্তা করলে না। ও মাই গড, চিন্তা করলে আরো বেশি হবে। তোমার একদম মনে করো যে বিছানায় বিছানা মানে একদম আমার চিপাই ফালাই নিয়ে শোনো, আমি মানে আমি না একটা জিন্সের না প্যান্ট পরবো, মানে একদম ওই যে ছোট, একদম ছোট, একদম ছোট, হ্যাঁ, শুধু নাপি থেকে ওই মানে পদাটা নিচ অব্দি, হ্যাঁ, মানে বুঝতে পারতেছো না, মানে একদম ছোট প্যান্ট, হ্যাঁ, তারপর তারপর উপরে একটা পাতলা শার্ট, মানে শার্টের মতো, তারপরে হাঁটু মানে পায়ের সম্পূর্ণ পা দেখা যাবে, নাভি দেখা যাবে, গলা, হাত পা সব দেখা যাবে। ওই যে তোমাকে একটা গানের কথা বলছিলাম না, ওই গানটা না তোমাকে তো আমি দেখাবো, আর গানটার মতো করে করতে হবে তোমাকে। তারপর তোমাকে না রুমের মধ্যে নিয়ে এসে দরজাটা লাগিয়ে দিয়ে না, ধাক্কা দিয়ে ওয়ালের সাথে একদম ফেলে দিয়ে না, তুমি একটা গেঞ্জি পরে থাকবা, আর জামা টিনের প্যান্ট পরে থাকবা, আর একটা টি শার্ট পরবা, হ্যাঁ, তারপরে না আমার একটা উপরে শার্ট থাকবে পাতলা, ব্রা দেখা যাবে, আর জিন্সের প্যান্টটা দেখা যাবে ছোট। তারপরে না অনেক সুন্দর করে হাঁটতে গিয়ে জামা করে ছেড়ে দেওয়া থাকবে, শোনো না, সুন্দর করে ছেড়ে দেওয়া থাকবে। তারপরে আমি হাঁটতে গিয়ে তোমার মুখটা এরকম করে শক্ত করে দেবে, লিপটা